আমাদের যে পথ দেখাচ্ছে, সে প্রকৃত যে গুরু, যে সচ্চিদানন্দ গুরু, সে কে? সে হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। আমরা বলি শ্রীকৃষ্ণ হচ্ছে সচ্চিদানন্দ গুরু। তার কথা আমরা সবাই, গীতার, ভগবত গীতার কথা আমাদের জীবনকে অন্যরকম ভাবে তৈরি করে। তো আমি যে যার কথা জানবো, সেটা জানবো কি করে? তার জন্য যে ভক্তি ভাব, সে কে দেবে? সে তো কৃপালব্ধ। সেই কৃপাটা ভগবান মা দুর্গা, দেবী দুর্গা যতক্ষণ না করবে, ততক্ষণ তুমি পারবে না। মাতা পার্বতী যতক্ষণ না তোমাকে সেই ভক্তিভাব প্রদান করবে যে না, তোমাকে আশীর্বাদ করছি, তোমার কৃপা দৃষ্টি, আমার যে কৃপা দৃষ্টি তোমার পরে পড়ুক, তুমি বিষ্ণু ভক্তি প্রদান করলে। ছিটে পোটা এমন কোনো লোককে মানো, এমন কোনো লোকের কাছে যাও যে তোমাকে শুধু ভালো কথা বলবে, শুধু তাই না, যে তোমাকে শাসনও করবে, তোমার ভুল হলে তোমাকে শাসনও করবে। শুধু ভালো 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 কথা বললো, সে গুরু নয়। গুরু যে কিনা শাসনও করবে, ঠিক না? তোমার খারাপটা দেখলো, কিন্তু তুমি আমার শিষ্যর বাইরে চলে যাবে বলে তাই তোমাকে বকলো না। দরকার থাকলে গুরুর লাথিও খেতে হবে। সহ্য করেছে মহাপুরুষরা। যারা সয়, যে সহ্য করে সে থাকে, যে সয় সেই রয়, একটা কথাই আছে। আজকে আমি একজনকে পথ দেখাবো, আমি ভালো পথে তাকে হাঁটাবো, আমি তার ভালোটা চিন্তা করব, কোন পথে গেলে তার খারাপ হবে সেটাও চিন্তা করব। তার অধিকার নেই তোমাকে খারাপ পথে যখন তুমি চলে যাচ্ছ তোমাকে বকার অধিকার নেই। তুমি যখন না শুনবে, আরে না ওটা অসত্যের পথ, ওখানে যাস না, বকার অধিকার নেই। বকার অধিকার যখন না নেই, তখন সে কখনোই গুরু না। গুরু শুধু কিনা মিষ্টি মিষ্টি কথা বলবে, সেটা গুরু না। অনুশাসনটাও দরকার। অনুশাসন না মানলে, যশোদা মা, চিন্তা করো আজকালকার মারা কি করছে। যশোদা মা শ্রীকৃষ্ণকে মানুষ করছে ছোটবেলা থেকে। আমরা শাস্তি পাই, তাকে মেরেছে, ধরে ধরে মেরেছে, মারার জন্য দৌড়ে বেড়াচ্ছে যশোদা মা, আর শ্রীকৃষ্ণ দৌড়াচ্ছে, পালাচ্ছে। শ্রীকৃষ্ণ রাগ করে তার মায়ের কাছে লাঠি নিয়ে যে মারেনি, সেই হাতের থেকে লাঠি তুলে নিয়ে যশোদা মাকে মারেনি। শ্রীকৃষ্ণকে কটু কথা বলছে, বকা দিচ্ছে, এই তুমি বকা দিচ্ছে। শ্রীকৃষ্ণ, এই হচ্ছে শ্রীকৃষ্ণ, এই হচ্ছে আমরা ভগবানের থেকে কি শিখবো, এটা শিখবো। শ্রীকৃষ্ণ যে কটু কথা যে যশোদা মাকে বলেনি, সে জানতো আমার মা আমাকে পালন করছে, আমার জন্ম দেয়নি, ওকে পালন করছে, আমাকে মা বড় আদরে, এটা আদর, এটা লীলা, এটা আদর, তার ভালোবাসে বলেই তো বকে। আজকে যদি যার কাছে যাচ্ছ, সে যদি শুধু ভালো কথা শুনে যাচ্ছ, তুমি যখন তার কাছে যখন শরণাগত হয়ে যাবে যে আপনি আমাকে দেখুন সবকিছু, সে তো তোমার পর একটা অধিকার বোধে করবেই। আর আজকালকার ছেলেমেয়েরা কি করছে, মা বকা দিচ্ছে, মা যদি একটা বকা দিয়ে এই অনুশাসন করে, এই দাঁড়া তোকে মারবো আমি, আমাকে মারবে, তোমাকে মেরে আমি ঠিক করে দেবো, তোমার কানের গোড়ায় আমি এমন দেব তুমি বুঝে যাবে। এই শ্রীকৃষ্ণকেও হতে যেও না, শ্রীকৃষ্ণ হতে চেষ্টা করো, কতটুকু নিয়ে এগোতে পারো দেখো। আজকাল বলুক, এই তোকে ধরে চর মারবো, কিন্তু মারবো তোকে, বলো তোমার কানের গোড়ায় আমি দিয়ে দেবো কয়েক বাটখারা, বলবে না? একদম। কি অবস্থা, কি অবস্থা। মা যদি মারে, মাকে উল্টে কি মারে কেউ? মা যদি বকে, শাসন করে, যে মা ভালোবাসে, যে মা মেয়েকে খাইয়ে দিচ্ছে তোমাকে, যে মা ছেলের কোথায় কষ্ট হবে, কোন পথে গেলে খারাপ হবে সবসময় চিন্তা করছে, ছেলেটা বড় হোক, ভালো জায়গায় যাক, সে নিজের মা হতে পারে বা যেভাবেই হোক, সেই ছেলে উল্টে
যদি কোনো সময় যখন তুমি কষ্ট পাচ্ছ তখন তোমাকে দেখো, তারপরে যদি সেই ছেলে বলে, কৃতকারী করে, বাজে বাজে কথাবার্তা বলে, তখন একটা মায়ের মনে কি হয়? কোথায় শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করারও কি অধিকার আছে? কৃষ্ণ নাম অধিকার করার কোনো অধিকার আছে? আগে নিজেকে সংশোধন করো, যতটা পারবে সংশোধন করো। কোনটা ভুল করছো, বারবার ভুল করছো, কোনো অসুবিধা নেই, ভুল শুধরাও চেষ্টা করো। বারবার পাপ ক্ষমা চাচ্ছ আর পাপই করছো, কি করে হবে? নিজেকে আগে শুধরাও, ঠিক না? অবশ্যই।